أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد ربي زدني علما 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 رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا يا مستعان এক নম্বর মাখরাজ আলোকের শুরু হইতে হামজা দুই নম্বর মাখরাজ আলোকের মধ্যখান হইতে আইন হা তিন নম্বর মাখরাজ আলোকের শেষ হইতে আইন খ চার নম্বর মাখরাজ জিহ্বার গোরা তার বরাবর করে তালুর সঙ্গে লাগাইয়া দুই নোক্তাওয়ালা কফ পাঁচ নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর করে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ ছয় নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর করে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া সাত নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির জাতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ আমার কথাগুলো হচ্ছে আমাদের সবাই বলতে পারবো
সকলে পড়ে দেখতে থাকেন, আমার সঙ্গে করবেন। এটার নাম যজম, এটার নাম যজম, এটার নাম যজম, এটার নাম যজম, 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 যজম ওয়ালা হরফ, যজম ওয়ালা হরফ, ডান দিকের হরকতের সঙ্গে, ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়, একত্রে একবার পড়িতে হয়, যজম ওয়ালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। তাহলে ডান দিকে আমাদের কোন হরফ আছে? আলিফ, আলিফ, তাই না? আলিফে কি আছে? জবর। জবর। বাই কি আছে? বা, যজম, যজম। আমার সঙ্গে করবেন। আর আলিফের নিচ থেকে বায়ের নিচে আসবে। হাত আলিফের নিচ থেকে বাইরের নিচে আসবে, হাত কোথা থেকে কোথায় আসবে? আলিফের নিচ থেকে বায়ের নিচে আসবে। নিচে যখন আমরা বলবো তখন হাত আলিফের নিচ থেকে বাইরের নিচে আসবে। বায়ের নিচে আসবে। চোখ আলিফের জবর থেকে বায়ের জজমে আসবে। জবর থেকে বাইরের জজমে আসবে, মুখে উচ্চারণ করিবে। মুখে উচ্চারণ করিবে। আব, 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 আলিফের জবর বায়ের জজম। আলিফের জবর বাইরের জজম, আব, 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 আব। হাত আলিফের নিচ থেকে বায়ের নিচে আসবে। হাত আলিফের নিচ থেকে বাইরের নিচে আসবে, হাত আলিফের নিচ থেকে বায়ের নিচে আসবে। হাত আলিফের নিচ থেকে বাইরের নিচে আসবে, চোখ আলিফের জবর থেকে বায়ের জজমে আসবে। চোখ আলিফের জবর থেকে বাইরের জজমে আসবে, মুখে উচ্চারণ করিবে। মুখে উচ্চারণ করিবে। আব, 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 আব। আব, তাহলে আলিফের জবর বায়ের জজম কি হয়? আব, আলিফের জবর বায়ের জজম। আব, জবর বাইরের জজম, আব, আব, কিসের কায়দা? বলেন তো কিসের কায়দা? যজম, জজমের কায়দা। জজমের কায়দা বলেন। যজমের কায়দা, জজমের কায়দা বলেন। জজম ওয়ালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়, তাই না? যজম ওয়ালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একবার একত্রে পড়িতে হয়। আমরা তাসদিদটা এখনো তাসদিদের বিবরণে যাই নাই, যেহেতু তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়িতে হয়। দুবার পড়িতে হয়, একবার প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। যেমন আব্বা, আলিফে জবর বাই, এখানে জজম প্রথমে জজম হিসেবে কাজ করবে, পরে কি হবে? হরকত হিসেবে কাজ করবে, তাই না? মানে জজমের মতোই, কিন্তু এটা একবার উচ্চারণ হবে আর এটা কি হবে? দুইবার উচ্চারণ হবে। এটা দেখা যায় যে নিজের হরফের সঙ্গে কখনো উচ্চারণ হয় না, আর এটা নিজের হরফের সঙ্গেও উচ্চারণ হবে। যেমন আব্বা, তাই না? আর এখানে আব, তাই না? এইটা পার্থক্য। আমার সঙ্গে আরো কয়বার বলেন। জজম ওয়ালা হরফ, যজম ওয়ালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে, ডান দিকে হরকতের সঙ্গে, ডান দিকের হরকতের সঙ্গে ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। একত্রে একবার পড়িতে হয়। একত্রে একবার পড়েন তো। আব, আব, আলিফে জবর বায়ে জজম, আলিফে জবর বায়ে জজম, কি হয়? আব, আব, আব কিসের কায়দা? যজমের কায়দা, জজমের কায়দা। কিসের কায়দা? যজমের কায়দা। আলিফে জবর লামে জজম, কি হয় বলেন? আলিফে কি হয়? আল, 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 আলিফে জবর লামে জজম, আল, 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 হায়ে জবর মিমে জজম, হাম, হাম, হায়ে জবর মিমে জজম, হাম, হাম। তাহলে পেশ দু, দু, তাহলে পেশ দু, তাহলে কি হলো? আল হামদু, আল হামদু। তাহলে যদি আপনার শুরুতে সূরা ফাতিহা শুরুতে যদি বলে যে আল কিসের কায়দা বলেন তো? যজমের কায়দা, তারপর হাম কিসের কায়দা? যজমের কায়দা, দাল কিসের কায়দা? দু, ওটা ঠিক করে বলেন। ওটার কায়দা, এটা কিসের কায়দা? হরকত, হরকতের কায়দা। এটা কিসের কায়দা? হরকতের কায়দা। কারণ কোনো হরফ, কোরআন শরীফের মধ্যে কোনো হরফ কায়দা ছাড়া এমনি আসে না। প্রত্যেকটা হরফের একটা কি আছে? কায়দা আছে। আছে। তাহলে আমরা আজকে কালকে তো আমরা জজমের কায়দা পড়ছি, কিন্তু আপনি আসলেন তো, সেই জন্য আমরা আজকে আবার নতুন করে বিষয় দিচ্ছি। তাহলে আলিফে জবর বায়ে জজম কি হয়? আব, আব।
চোখ আলিফের নিচ থেকে বায়ের নিচে আসবে। চোখ আলিফের নিচ থেকে বায়ের নিচে আসবে। হাত আলিফের নিচ থেকে বায়ের নিচে আসবে। হাত আলিফের নিচ থেকে বায়ের নিচে আসবে। চোখ আলিফের জের থেকে বায়ের জজমে আসবে। আলিফের জের থেকে বায়ের জজমে আসবে। চোখ 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 আলিফের জের থেকে বায়ের জজমে আসবে। তাহলে হাত সবসময় নিচে নিচে যাবে না, জি। চোখ খালি চলাচল করবে, মানে নিচে আসবে হরকত দেখবে, জজম দেখবে কোথায় কি আছে, খালি চোখ খালি সেটা স্মরণ রাখবে। আর কি ব্রেন সবসময় চোখ কি, চোখ ব্রেনকে সিগন্যাল দিবে আর মুখ উচ্চারণ করবে, তাই না? হাত নিচ দিয়ে থাকবে, চোখ ব্রেনকে কি করবে, সিগন্যাল করবে আর মুখ দিয়ে উচ্চারণ হবে। হাত আলিফের নিচ থেকে বায়ের নিচে আসবে। হাত আলিফের জের থেকে বায়ের জজমে আসবে। হাত আলিফের নিচ থেকে বায়ের নিচে আসবে। হাত আলিফের নিচ থেকে বায়ের নিচে আসবে। চোখ আলিফের জের থেকে বায়ের জজমে আসবে। চোখ আলিফের জের থেকে বায়ের জজমে আসবে। মুখে উচ্চারণ করিবে। মুখে উচ্চারণ করিবে। আমি যে কথাগুলো বলতেছি সেগুলা একটু স্মরণ করবেন যে হুজুর কি বলতেছে। যেমন হাত আলিফের নিচ থেকে বায়ের নিচে আসবে, তাই না? পড়াশোনা কি আসবে, হাত আলিফের নিচ থেকে বায়ের নিচে আসবে। চোখ আলিফের জের থেকে বায়ের জজমে আসবে। তারপর মুখ কি করবে, উচ্চারণ করবে, তাই না? এই যে আমরা পড়তেছি, তাই না? এখানে দুইটা ধাক্কা হচ্ছে না? এইটার কায়দাটা আমি কালকে পড়াইছি, আজকে আবার পড়াই দিব। এটাই এই যে হরফ, এই যে প্রত্যেকটা হরফ কিন্তু ধাক্কা খায় না। 5টা হরফ ব্যতীত বাকি সবগুলো হরফ এমনি সাধারণভাবে পড়ে। আর এই 5টা হরফে দুইবারের মতো উচ্চারণ হয়। যেমন দুইবারের মতো উচ্চারণ হয়, যেমন একটা ভাইব্রেশনের মতো এখানে দেখা দিবে। হাত আলিফের নিচ থেকে বায়ের নিচে আসবে। হাত আলিফের নিচ থেকে বায়ের নিচে আসবে। চোখ আলিফের পেশ থেকে বায়ের জজমে আসবে। চোখ আলিফের পেশ থেকে বায়ের জজমে আসবে। মুখে উচ্চারণ করিবে। মুখে উচ্চারণ করিবে। আলিফের পেশ বায়ের জজম। আলিফের পেশ বায়ের জজম। আব আব প্রথমটা উচ্চারণ করেন আব। দ্বিতীয়টা উচ্চারণ করেন, তৃতীয়টা উচ্চারণ করেন আব আব তাই না? আমরা আলিফ থেকে আলিফ এবং বায়ের কাজটা আস্তে আস্তে শেষ করলাম। সাইকেল রাখার জায়গা আছে? সাইকেল খোলা আছে? হ্যাঁ, সাইকেল। আমাদের যে ভাইব্রেশন, যে হরফগুলো হবে জজম আসলে, সেই হরফগুলা এই যে এই 5টা হরফ আমরা এখন করবো, তাই না? কলকলার হরফ 5টি। কলকলা হরফ 5টি। 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 কফ তা কফ তা বা জিম বা জিম দাল দাল কফ তা বা জিম দাল কফ তা বা জিম দাল। কলকলার হরফ 5টি। কলকলা হরফ 5টি। কফ তা বা জিম দাল কফ তা বা জিম দাল। কলকলার হরফ 5টি। কলকলা হরফ 5টি। কফ তা বা জিম দাল কফ তা বা জিম দাল।
এই পাঁচ হরফে এই পাঁচ হরফে জজম হইলে জজম হইলে এই পাঁচ হরফে জজম হইলে এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয় কলকলা করিয়া পড়িতে হয় বাকি হরফে বাকি হরফে কলকলা হয় না কলকলা হয় না কফতা বা জিম দাল কফত বা জিম দাল এই পাঁচ হরফে জজম হইলে এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয় কলকলা করিয়া পড়িতে হয় বাকি হরফে বাকি হরফে কলকলা হয় না কলকলা হয় না কলকলা হরফ পাঁচটি কলকলা হরফ পাঁচটি কফতা বা জিম দাল কফত বা জিম দাল এই পাঁচ হরফে জজম হইলে এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয় কলকলা করিয়া পড়িতে হয় বাকি হরফে কলকলা হয় না বাকি হরফে কলকলা হয় না যেমন আলিফে জবর বায়ে জজম আব আব আদর আদর। এখানে কি হবে একটু কলকলার মতো ধাক্কা খেল না হ্যাঁ যেমন আলিফে জবর কপে জজম আব কপে জজম হলে আপ তাই না আপ আব আপ তাহলে আব হবে আপ হবে আপ হবে আদ হবে আর আদ হবে তাই না এই কয়েকটা জিনিস কি হবে কলকলা হবে তাহলে কলকলা হরফ কয়টি কলকলা হরফ পাঁচটি কফতা বা জিম দাল কফত বা জিম দাল এই পাঁচ হরফে জজম হইলে এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয় কলকলা করিয়া পড়িতে হয় বাকি হরফে বাকি হরফে কলকলা হয় না কলকলা হয় না সকলে বলতে দেখেন চোখ আলিফের হাত আলিফের নিচ থেকে তায়ের নিচে আসবে হাত হাত আলিফের নিচ থেকে তায়ের নিচে আসবে চোখ আলিফের জবর থেকে তায়ের জজমে আসবে চোখ আলিফের জবর থেকে তায়ের জজমে আসবে মুখে উচ্চারণ করিবে মুখে উচ্চারণ করিবেন আত আপ আত আপ আত আপ তাই না আলিফের জবর তায়ের জজম আলিফের জবর আমি যখন বলবো আলিফের জবর তায়ের জজম তখন আপনারা বলবেন আত তাই না আলিফের জবর তায়ের জজম আত আলিফের জের তায়ের জজম ইত আলিফে পেশ তায়ের জজম তাহলে প্রথমটা উচ্চারণ করেন তো আপ তারপর একটা ইত তারপর একটা উত তাহলে আপ আপ আইত এটা তো কল্পনা নাই শোনেন এইখানে যখন করবেন তখন একবারে কলকলা করে করবেন না, কিন্তু একটু হালকা করবেন। ওই পাশ যে পাঁচটা হরফ আমরা করছি পাঁচটা হরফ একটু বেশি করবেন। চোখ আলিফের নিচ থেকে তায়ের নিচে আসবে, হাত আলিফের নিচ থেকে সায়ের নিচে আসবে, হাত আলিফের নিচ থেকে তায়ের নিচে আসবে, হাত আলিফের নিচ থেকে সায়ের নিচে আসবে, চোখ আলিফের জবর থেকে তায়ের জজমে আসবে, চোখ আলিফের জবর থেকে সায়ের জজমে আসবে, চোখ আলিফের জবর থেকে তায়ের জজমে আসবে, চোখ আলিফের জজমর থেকে সায়ের জজমে আসবে, মুখে উচ্চারণ করিবে মুখে উচ্চারণ করিবে আত 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 আত। আত
হাত আলিফের নিচ থেকে থায়ের নিচে আসবে হাত আলিফের নিচ থেকে ছায়ের নিচে আসবে, চোখ আলিফের জের থেকে তায়ের জজমে আসবে চোখ আলিফের জের থেকে ছায়ের জমজমে আসবে, মুখে উচ্চারণ করিবে মুখে উচ্চারণ করিবে ইজ ইহ ইজ ইহ ইজ। হাত আলিফের নিচ থেকে তায়ের নিচে আসবে হাত আলিফের নিচ থেকে ছায়ের নিচে আসবে, হাত আলিফের নিচ থেকে তায়ের নিচে আসবে হাত আলিফের নিচ থেকে ছায়ের নিচে আসবে, চোখ আলিফের পেশ থেকে তায়ের জজমে আসবে চোখ আলিফের পেশ থেকে ছায়ের জমজমে আসবে, মুখে উচ্চারণ করিবে মুখে উচ্চারণ করিব উস 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 উস। এখানে সিন হবে না তাই না সিন হলে উস হইল উস উস পাতাল বেরো, এটা তাই না? বেরোবে না। হ্যাঁ। তাহলে প্রথম উচ্চারণটা করেন তো আস দ্বিতীয়টা ইজ তারপরটা উস। আচ্ছা এক এক করে আমরা বলবো তাই না এইভাবে বলবেন আলিফে জবর তায়ে জজম আত আলিফে জের তায়ে জজম ইস আলিফে পেশ তায়ে জজম উস এই তারপর বলবেন আত ইস উস, তাই না হ্যাঁ বলেন তো ডান দিকটা যেমন আলিফে জবর ছায়ে জজম আস আলিফে জের ছায়ে জজম এস আলিফে পেশ ছায়ে জজম উস আস এস উস আত ইস উস, তাই না আরেকজন আলিফে জবর ছায়ের জজম আহ, আলিফে জের ছায়ের জজম ইজ, আলিফে পেশ ছায়ের জজম উস, আহ ইজ ইজ। আরেকজন আলিফে জবর ছায়ে জজম আস আলিফে আস না আত আস আলিফে জের ছায়ে জজম ইস আলিফে পেশ ছায়ে জজম উস আস ইস উস। এখানে তা পর্যন্ত আমাদের এদের দর্শনের কায়দাটা তা পর্যন্ত থাকে কিন্তু হরফের কায়দা কতদূর পর্যন্ত আগাইছিল যেন হরফের কায়দাটা সা পর্যন্ত মনে হয়েছিল তাও তাও ক হা সা পর্যন্ত সা পর্যন্ত। হ্যাঁ হাত সিনের নিচে থাকিবে হাত সিনের নিচে থাকিবে, চোখ সিনের জবরে থাকিবে চোখ সিনের জবরে থাকিবে, মুখে উচ্চারণ করিবে মুখে উচ্চারণ করিবে কি উচ্চারণ করবো করেন তো সা সা সিন সা জবর সা সা এখন দেখবেন যে মোটামুটি আপনারা দুই একটা যখন হয়ে যাবে আমাদের তখন নিজে নিজে আপনি উচ্চারণ করবেন দেখবেন যে মুখে এমনি এমনি বেরোচ্ছে তো হাত সিনের নিচে থাকিবে হাত সিনের নিচে থাকিবে, চোখ সিনের জেরে থাকিবে চোখ সিনের জেরে থাকিবে, মুখে উচ্চারণ করিবে মুখে উচ্চারণ করিবে কি উচ্চারণ করবেন বলেন তো সি 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 এটা কি না এটা সি সি সি। একটু আগে তা পড়ছি না আমরা আর এটা কি সি সি চোখ হাত সিনের নিচে থাকিবে হাত সিনের নিচে থাকিবে, চোখ সিনের পেশে থাকিবে চোখ পেশের উপরে থাকিবে, সিনের পেশে থাকিবে সিনের পেশে থাকিবে, মুখে উচ্চারণ করিবে মুখে উচ্চারণ করিবে সু 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 প্রথমটা উচ্চারণ করেন তো সা সি সু। একজন করে বলেন তো সা সিনের জবর সিনে জবর কি হয়? সা সিনে জের সি সিনে পেশ সু সা সি সু। আরেকজন সিনে জবর সা, সিন জবর সা সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু। আরেকজন সিন জবর সা সিন জের সি সিন পেশ সু সা সি সু। এটা সিন সিনটা একটু ভালো করে উচ্চারণ করুন সিন সিন। সিন পরিষ্কার কষ্ট নাই, তাহলে মনে হয় একেবারে বাতাস বন্ধ করে রাখতে হবে।
তাহলে সিনের উপর 3 নোক্তা দিলে কি হয়? শিন শিন হয়। তাহলে সিন আর শিনের মধ্যে কি আছে? পার্থক্য পার্থক্য আছে, তাই না? সিন শিন, তাই না? শিন। এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। হাত সিনের নিচে থাকিবে, হাত শিনের নিচে থাকিবে, হাত সিনের নিচে থাকিবে, হাত শিনের নিচে থাকিবে, চোখ সিনের জবরে থাকিবে, চোখ শিনের জবরে থাকিবে, চোখ সিনের জবরে থাকিবে, চোখ শিনের জবরে থাকিবে, মুখে উচ্চারণ করিবে, মুখে উচ্চারণ করিবে সা 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 সা। সা। তাহলে শিন জবর সা, শিন জবর সা, শিন জবর সা। শিন জবর সা। হাত সিনের নিচে থাকিবে, হাত শিনের নিচে থাকিবে, হাত সিনের নিচে থাকিবে, হাত শিনের নিচে থাকিবে, চোখ সিনের জেরে থাকিবে, চোখ শিনের জেরে থাকিবে, চোখ সিনের জেরে থাকিবে। থাকিবে, তাই না? মুখে উচ্চারণ করিবে, মুখে উচ্চারণ করিবে শি 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 শি, শিন জের শি, শিন জের শি, শিন জের শি। শিন জের শি। তারপরটা দেখেন, হাত সিনের নিচে থাকিবে, হাত শিনের নিচে থাকিবে, চোখ সিনের পেশে থাকিবে। চোখ শিনের পেশে থাকিবে, এটা কিসের পেশ? শিনের পেশ, সিনের পেশ না, সিনের পেশে থাকিবে। শিনের পেশে থাকিবে, মুখে উচ্চারণ করিবে, মুখে উচ্চারণ করিব সু 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 সু, শিন পেশ সু, শিন পেশ সু, শিন পেশ সু, শিন পেশ সু, শিন জবর সা, শিন জবর সা, শিন জের শি, শিন জের শি, শিন পেশ সু। শিন পেশ সু, প্রথম উচ্চারণটা সা শি সু। আচ্ছা, একজন করে বলবেন এবার। একজন করে বলেন তো, সা শি সু, বানান করে পড়েন। শিন জবর সা, শিন জের শি, শিন পেশ সু, সা শি সু। সা এখানে টান দেন, সা শি সু, তাই না? একদম রাজ্যের এক পেশকে ভারতের উচ্চারণ তাড়াতাড়ি বলতে হয়। খেয়াল রাখবেন, কায়দাগুলো খেয়াল রাখবেন, সব সময় কায়দা খেয়াল রাখবেন। কোথাকার কায়দা কোথায় যাচ্ছে? তাহলে আর কি হরফ বানাবো আজকে, নাকি হরফ এই বলে ভালো তো লাগতেছে হুজুর। হ্যাঁ? ভালো লাগতেছে। আচ্ছা, এই হরফের নাম কি? সদ সদ। এই হরফের নাম কি? সদ সদ। হাত সদের নিচে থাকিবে, হাত সদের নিচে থাকিবে, চোখ সদের জবরে থাকিবে, চোখ সদের জবরে থাকিবে, চোখ সদের জবরে থাকিবে। চোখ সদের জবরে থাকিবে, মুখে উচ্চারণ করিবে, মুখে উচ্চারণ করিব স স স স। এটা স্থান হয়, সিনও নয়, তাও নয়, স স এটা স স স। স। সদের জবর স, সদের জবর স। হাত সদের জেরে সদের নিচে থাকিবে, হাত সদের নিচে থাকিবে, চোখ সদের জেরে থাকিবে। চোখ সদের জেরে থাকিবে, মুখে উচ্চারণ করিবে, মুখে উচ্চারণ করিব সি 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 সি। সি। সদের জের সি, সদের জেরে সি, সদের জের সি। সদের জেরে সি। তারপরটা দেখো, হাত সদের নিচে থাকিবে, হাত সদের নিচে থাকিবে, চোখ সদের পেশে থাকিবে। চোখ সদের পেশে থাকিবে, মুখে উচ্চারণ করিবেন, মুখে উচ্চারণ করিবে সু 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 সু। সদের পেশ সু, সদের পেশ সু, সদের পেশ সু। সদের পেশ সু। প্রথমটা উচ্চারণ করেন সা স স, স তারপরটা সি, তারপরটা সু। আবার উচ্চারণ করেন স সি সু, স সি সু, স সি সু। স সি সু। সদে জবর স, সদের জবর স, সদে জের সি, সদের জেরে সি, সদে পেশ সু, সদের পেশ সু, স সি সু, সদের সি সু, স সি সু। স সি সু। একজন একটা করে বলবেন, তার সদ জবর স, আরেকজন, সদের জেরে সি, আরেকজন, সদ পেশ সু, একসঙ্গে সবাই স বলে সি সু। স সি